নবীর কাছে আসার পরে বলেন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে আল্লাহ পাকের তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ কিছু খবর নিয়ে এসেছি। আবার নবী বলেন, জিবরিল বলে কি খবর নিয়ে এসেছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই মাহফিলে যতজন মানুষেরা বসে আছে সবাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হবে জান্নাতি। আবার নবী বলছেন, বলে জিবরিল সবাই জান্নাতি, কিন্তু এমন তো ঘটতে দেখা গেল এমন একটা লোক এসে মাহফিলে বসলো, এই মানুষটা কি জান্নাতি হতে পারে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, নাও আমি বলতে পারবো না নবী, আমার আল্লাহ তাআলা আপনার কাছে খবর পাঠিয়েছিল, আমার আল্লাহ তাআলা ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জান্নাতি কে জাহান্নামী কে বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে না? একমাত্র মহান আল্লাহ পাক বলতে পারে। কেউ যদি বলে এই তুই নামাজ পড়িস না তুই জাহান্নামী, তুই কাফের, যদি কোন মানুষ এরকম ফতোয়া দেয় ভুল ফতোয়া হবে। কারণ কোন মানুষ যদি নামাজ না পড়ে কেউ যদি ফতোয়া দেয় তুই কাফের, কাফেরের ফতোয়া দেওয়া চলবে না। কারণ যে মানুষটা নামাজ পড়ে না সে মানুষটা গুনাহগার হয়, পাপী হয়, গুনাহ হয়ে যায়, তো সে ব্যক্তিটা কাফের হতে পারে না। খবরদার, সাবধান, ঘোষিয়ার এইরকম কথা বলবেন না, কারণ সে মানুষটা পরিবর্তন হয়ে যেতে পারে, হবে না, পরিবর্তন হতে পারে। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা গোদ পাহাড় সমান যদি গুনাহ করো আমি আল্লাহ পাক তোমাদের সব গুনাহকে আমি আল্লাহ মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব গুনাহকে আমি আল্লাহ মিটিয়ে দেব। হে মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ধরেছেন, এই জিবরিল ওই মানুষটা কি করে জান্নাতি হতে পারে? ওই মানুষটা কি করে জান্নাতি হতে পারে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহ খবর পাঠিয়েছেন তা আপনার কাছে আমি খবর পাঠালাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবর করো ওই মানুষটা কি করে জান্নাতি হতে পারে। আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আলাও আমার নবী মুস্তাফার কাছে ধরা গিয়েছে। আমার আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই মানুষটা একটা মানুষ ছিল, ওই মানুষটা বড় বদকার ছিল, ওই মানুষটা বড় ভালো ছিল না, ওই মানুষটা কি করে জান্নাতি হতে পারে? আমার ওই নবীর মাহফিলে সবাই তো জান্নাতি হবে। ওগো আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি নবীর কাছে ধরা গিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন, বলে জিবরিল আমিন আবার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে বলে দাও, যেই মানুষটার জন্য দরখাস্ত করেছো ওই মানুষটার জন্য আমি আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি বানিয়েছি। আমার নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই মানুষটার জন্য আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি বানিয়েছে। জিবরিল কি বলে? আমার নবী বলে, হে জিবরিল আমিন শোনো, যেই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাতি বানিয়েছে ওই মানুষটা তো বড় ভালো নয়, ওই মানুষটা তো বড় বদকার, ওই মানুষটা চুরি করে খায়। জোরে বল, এই মানুষটা তো চুরি করে খায়, পরের চুরি করে আর নিজের পেট ভর্তি করে। এই মানুষটা কি করে জান্নাতি হতে পারে মাহফিলে? সুবহানাল্লাহ, এই মানুষটা তো জান্নাতি হতে পারে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা তো আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে জানবো? আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করো। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহকে জিজ্ঞাসা করা করো। আমার আল্লাহ তাআলা বলতে আছেন, বলে জিবরিল আমিন শোনো, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীকে বলে দাও, ওই মানুষটা চোর ছিল বটে, বদকার ছিল বটে, আমার আল্লাহ তাআলা মানুষটার উপরে খুশি হয়েছে। কেন? মানুষটা যখন চুরি করে, চুরি করার পরে দেখতে পেল রাত্রি বেলাতে আমার নবীর মাহফিলের মধ্যে মানুষেরা বসে আছে, আমি যদি লুকাইয়া যাই, আমি কোথাও পালাইয়া যাই, মানুষ আমাকে ধরে নেবে, মানুষ আমাকে পাকড়াও করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মানুষটা রাত্রি বেলাতে আপনার মাহফিল বসেছিল আর ওই মাহফিলে সে বসে গেল। ওগো রব্বুল আলামিন আল্লাহ, যেই মাহফিলে গেলে পারে মানুষের কাছে আমি ধরা খাবো না, ওই মাহফিলে আসার পরে আমার আল্লাহ তাআলার কাছে তওবা করেছিল। ওগো রব্বুল আলামিন আল্লাহ, মানুষের জীবনে অনেক মাল চুরি করেছি, মানুষের অন্যায় করে দিয়েছি, মানুষের অত্যাচার করেছি আল্লাহ, রাত্রি বেলায় চুরি করেছি,
মানুষ দেখতে পাইনি। ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি দেখেছো মাওলা। ওগো রব্বুল আলামিন আজকে আমি আপনার নবীর মাহফিলে এসে বসেছি। ওগো আল্লাহ যেই নবীর জন্য আল্লাহ তুমি জান্নাত বানিয়েছো, যেই নবীর জন্য আসমান বানিয়েছো, চন্দ্র বানিয়েছো, সূর্য বানিয়েছো, জমিন বানিয়েছো, সারা জমিন আল্লাহ তুমি বানিয়েছো, ওই নবীর মাহফিলে বসে আছি আল্লাহ। আজকে তোমার দরবারে তওবা করে নিলাম। ওগো আল্লাহ জীবনে কোনোদিন আমি চুরি করব না, জীবনে কোনোদিন ডাকাতি করব না। আমার আল্লাহ তাআলা বলে দাও জিবরিল ওই মানুষটা যখন তওবা করলো আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর যেমনি আমি আল্লাহ ক্ষমা করেছি, আমি আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য এত খুশি হয়েছি, আমি আল্লাহ ওই মানুষটার জন্য আমি আল্লাহ সবাইকে জান্নাতি বানিয়েছি। জোরে বলো, সবাইকে আমি আল্লাহ জান্নাতি বানিয়েছি। আমার নবী বলেছেন তোমাদের ওই রকম একটা সুযোগ থাকবে, দুয়ার মাহফিল, দুয়ার মাহফিলে তোমরা এসে হাজির হয়ে যাও। মুসলমান বলো যে আমরা বছরে 56টা ঈদ, তাই না? 56টা ঈদ আপনি প্রমাণ কেমন করে করবেন? বলে মৌলভী সাহেব আমরা তো বছরে দুটো ঈদ পড়ি, একটা ঈদ একটা বকরা ঈদ, এই দুটো পড়ি, তার বাদ বাকি তো আমরা পড়ি না, আর তো জানি না। তুমি জানবে কেমন করে? তুমি নামধারী মুসলমান, কামধারী তো মুসলমান নাও। যদি তুমি নামধারী হতে তাহলে জানতে পারতে। আচ্ছা বলুন তো এক বছর কয় দিনে হয়? 365 দিনে এক বছর হয়। আচ্ছা কয় সপ্তাহে এক বছর হয়? 52 সপ্তাহে এক বছর হয়। তোমার আল্লাহ পাক আমাদের কাছে এই দুনিয়াতে সাপ্তাহিক একটা দিনকে ঈদ বানিয়েছে। সে দিনটা কোন দিন বলুন? সেদিনটা হলো শুক্রবার আমরা বলি। আর আল্লাহর কোরআনে ঘোষণা করেছে জুমআ। জোরে বলুন। সূরা জুমা একটা আছে না 28 পারাতে, যারা কোরআন শরীফ পড়তে জানেন সুবহানাল্লাহ। সূরা জুমা সম্পর্কে আল্লাহ পাক একটা কোরআনের সূরা আল্লাহ পাক নাজিল করেছে এই পবিত্র কোরআনে। আমার নবী বলেছেন তোমাদের সম্মুখে আমার উম্মতির কাছে আল্লাহ পাক এমন একটা দিন পাঠিয়েছে, সেই দিনটা হলো শুক্রবার। এই সেই জুমার দিন আমার আল্লাহ পাক বলেছেন তোমাদের সপ্তাহের দিনে 7 দিনের মধ্যে একটা দিনকে আল্লাহ পাক জুমা বানিয়েছে, আর ওই দিনটা হলো ঈদের দিন। জোরে বলুন। জুমার দিনে আল্লাহ দোয়া কবুল করে। সপ্তাহে একটা দিন, 7 দিনের মধ্যে একদিনকে ঈদ বলা হয়েছে। আর এই ঈদ যদি বলা হয় তাহলে বলুন যে বছরে আমরা কটা ঈদ পড়ি? জোরে বলেন, কটা ঈদ পড়ি? 52টা আমরা পড়ি। তাহলে বলেছে 52টা ঈদের মধ্যে একটা দিনে যদি আমরা সুযোগ পাই তাহলে ঈদের দিনে আল্লাহ বলেছেন দোয়া কবুল হবে। জোরে বলেন, দোয়া কবুল হবে না? দোয়া কবুল হয়। তো সুবহানাল্লাহ, দোয়া আমাদের কবুল হবে। তো সুবহানাল্লাহ 52টা হলো। আর 4টা ঈদ কোথায় গেল? এ মুসলমান, একটা হলো রমজান শেষ করে যদি ঈদ পড়ো তাহলে ওই দিনে আল্লাহ বলেছেন শাওয়াল মাসের 1ম তারিখে যদি তোমরা আমার নিকটে দোয়া করো তো আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা হলো দোয়া কবুলিয়াতের দিন, ঈদের দিন। আর একটা হলো কুরবানির ঈদের দিন, সেইটা দিন হলো। তাহলে কটা হলো? 54টা। সুবহানাল্লাহ। আর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ঈদের দিন পাঠিয়েছে। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, হে হাবিব জগৎবাসীকে জানিয়ে দাও আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের যেন চর্চা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামত বলতে বোঝায়, অনুগত্য বলতে বোঝায় আল্লাহ পাকের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে পেয়েছি এই জগতের বুকে 12ই রবিউল আউয়ালে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুবে সাদিকের সময়, যেটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী। জোরে বলেন, ঈদে মিলাদুন নবী। আমার নবী মুস্তাফার যেই দিন আগমন ঘটে সেই দিনটা হলো খুশির দিন, ঈদের দিন। আমার নবী বলেছেন সেই দিনে তোমরা ভালো খাও, ভালো পোশাক পরো, খুশবু লাগাও, সেই দিনে তোমরা আনন্দ মানাও, খুশি মানাও। আমার আল্লাহ খুশি মানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো নূরি ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন। আমার নবী বলেছেন সেই দিনের দিনটা হলো ঈদে মিলাদুন নবী। তাহলে সেই দিনে আল্লাহ দোয়া কবুল করে। কটা হলো?
55টা হলো। আর আমার নবী বলেছেন আরেকটা তোমাদের জন্য ঈদের দিন হচ্ছে সেই দিনের দিন। আমার নবী বলেছেন চতুর্দিক থেকে সেই দিনে আসবে যেই দিনে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়াকে আল্লাহ এক জায়গায় একত্রিত করে তাদের দোয়া কবুল হয়েছিল জিলহজ মাসের 10ই তারিখে, যেই দিনের দিনটা হবে আরাফাতের ময়দান। জোরে বলুন। বাপ হাজী সাহেবরা গেছেন, সেই দিনে হাজী সাহেবরা গিরগির করে কান্না করেছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলা আজকে তুমি আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়াকে এক জায়গায় একত্রিত করে তারা দোয়া করেছিল, আমার আল্লাহ তাআলা নবীর ওসিলায় দোয়া কবুল করেছেন। আমার আল্লাহ বলেছিলেন হে আদম পয়গম্বর, হে বিবি হাওয়া শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু তোমার জন্য আমার উম্মত উম্মতির আমার নবীর উম্মত উম্মতিরা আজকে এই 10ই তারিখে আজকে আরাফাতের ময়দানে আসার পরে তারা এক জায়গায় একত্রিত হয়ে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা সেই দিনে দোয়া ফেরত দিব না, আমি আল্লাহ দোয়া কবুল করব। সেই দিনটাও হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল বাপজি আমার 56টা ঈদ আমরা পেলাম। দুরূদে পাক পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله محمد صلى الله محمد हरदम जबान से निकालो पाक नबी মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করে। আল্লাহ পাকের কাছে যদি মানুষ তওবা করে, ভুল করে যদি আল্লাহর কাছে সারেন্ডার হয়, তা আল্লাহ পাক কবুল করেন, সেই ব্যক্তিকে পছন্দ করেন। মুসা আলাইহিস সালাম খুব কোহাত পড়েছেন, যেমন আমাদের পড়ছে রৌদ্রের তাপ, তাই না, খুব খরা চলছে। হ্যাঁ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে সবাই এসে হাজির হয়েছে, বলে হুজুর আজকে মিশরের প্রান্তরে খাল বিল সব শুকিয়ে গেছে, হুজুর একটু আপনি দোয়া করেন। যদি দোয়া না করেন তো ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ পান করে, তারা শুকিয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন যেন বারিশ হয়, বৃষ্টি যেন হয়। মুসা আলাইহিস সালাম বলে তোমরা একত্রিত হও। যখন একত্রিত হওয়ার কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন তোমরা এবার দোয়া করো, সবাই মিলে দোয়া করো। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন আমার আল্লাহ তাআলার কাছে। আমার আল্লাহ তাআলা বলছেন আয় মুসা, আমার পয়গম্বর, আমার কালিমুল্লাহ, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। কেন? এই জন্য করব না, তুমি এতগুলো মানুষকে নিয়ে জামায়াত করে তুমি দোয়া করো, এর মধ্যে যে এমন একজন মানুষ আছে গুনাহগার, তার জন্য আমি আল্লাহ দোয়া কবুল করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাত নামিয়ে নেওয়ার পরে বলছেন এই আমার কওমের মানুষেরা, আমার উম্মত উম্মতিরা শোনো, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, কারণ তোমাদের মধ্যে কোন একজন মানুষ গুনাহগার ব্যক্তি আছো, আল্লাহ তাআলা তার জন্য দোয়া কবুল করবে না। আচ্ছা বলুন তো, কোন ভরা মজলিসের মধ্যে যদি বলে যে একজন গুনাহগার ব্যক্তি, তো আপনি কাকে ধরবেন? বোঝা যাবে। হ্যাঁ, যদি কাউরির নামও বলা যায় তো নাম বললো তো বিপদ, আর কাউরির নামের বদলে নাম থাকে না। শুধু আমার নাম আব্দুল আহাদ নয়, আরো আব্দুল আহাদ কত আছে, আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ কাউরির নাম বলতে হবে, নাম বললো তো নামের বদলে নামও থাকতে পারে, ইয়া কোন বিপদ হলো সব জানিয়ে দিলে। বলছেন দোয়া তো কবুল হবে না, তাহলে কোন ব্যক্তি না জানি এমন কি পাপ করেছেন তো কবুল হবে না। কিছুক্ষণ পর আবার বলছেন ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমরা বড় বিপদের মধ্যে আছি, বড় কোহাত পড়েছে আল্লাহর পয়গম্বর, ও মুসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে নিকট আপনি দোয়া করে দিন, কারণ এত খরা পড়েছে, এত রৌদ্র পড়েছে, এত কোহাত পড়েছে, আমরা দুধ দিয়ে তাপতে থাকতে পারি না, আমাদের খালবিল গুলো সব শুকিয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটু দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াটাকে ফেরত দিবে না। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম,
আপনি একটু দোয়া করে দিন। আবার মুসা পয়গম্বর আলাইহিস সালাম আমার গাত তুলে যখন দোয়া করেন ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা এখন এমন একটা কুহাত পড়েছি এত রোদ্রের তাপে মানুষেরা থাকতে পারে না, টিবরের পানি শুকিয়ে গেছে, কুয়ার পানি শুকিয়ে গেছে, খাল বিলের পানি শুকিয়ে গেছে, গাছগুলো যেন শুকনো হয়ে গেছে, মাটির ফসলগুলো শুকিয়ে গেছে। ওগো আল্লাহ তাআলা তুমি একবার বৃষ্টি বর্ষণ করে দাও, আল্লাহ দোয়া কবুল করে নাও। আমার মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলছেন আমার মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছি, জোরে বলো। আবার মুসা আলাইহিস সালাম বলে ওগো আল্লাহ এটা তো আমি জানতে পারলাম রব্বুল আলামিন আমার দোয়া কবুল হলো, এবার বারিশ আরম্ভ হবে। আমার একটি জানার বিষয় আছে ওগো আল্লাহ তাআলা আমি সর্বপ্রথম যখন দোয়া করি আমার দোয়া কেন কবুল হলো না, জোরে বলো দোয়া কেন কবুল হয় না? এখন দোয়া কবুল হয়ে গেল। আমার মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলতে আসিল আমার কালিমুল্লাহ আমি আল্লাহ যার জন্য পানি বর্ষণ করিনি, আমি আল্লাহ যার জন্য দোয়া আমি আল্লাহ কবুল করিনি, আমি আল্লাহ তার জন্য দোয়া কবুল করলাম। আর ওগো আল্লাহ তাআলা বলতেছেন হে মুসা পয়গম্বর আমি আল্লাহ ওই মানুষটার জন্য আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব, জোরে বলো বৃষ্টি বর্ষণ করব। আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেমন বললেন আমার মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওই মানুষটার জন্য বৃষ্টি হবে, ওই মানুষটার জন্য বৃষ্টি বন্ধ হবে। এটা কেমন করে হয়ে যায়? ওই মানুষটা না জানি কি এমন পাপ করেছিল। আমার মুসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য আমি আল্লাহ দোয়া কবুল করছিলাম। ওই মানুষটা বড় বদকার ছিল, ওই মানুষটা ভালো ছিল না, ওই মানুষটা চুরি করে খেত, ওই মানুষটার ভালো নয়, ওই মানুষটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত, ওই মানুষটা বড় চুগলখোর ছিল আমার কালিমুল্লাহ। আর ওই মানুষটা তোমার মাহফিলের মধ্যে এসেছি, এই দুয়ার মাহফিলে এসেছি আমার মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে যে পছন্দ করি না, এই জন্য আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করছিলাম না, আমি আল্লাহ দোয়া কবুল করিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাহলে দ্বিতীয়বার কেন দোয়া কবুল হলো? আমার মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলছেন আমার মুসা কালিমুল্লাহ ছিল আমি আল্লাহ তাআলা এই জন্য তার দোয়া কবুল করলাম। ওই মানুষটা তোমার মাহফিলের মধ্যে এমন অবস্থায় হয়েছিল আল্লাহ তাআলাকে বলছেন রব্বুল আলামিন আল্লাহ তুমি তো অন্তরের মালিক, আল্লাহ তুমি সত্তার, সবার গোপনের খবর আল্লাহ তুমি জানো। ওগো আল্লাহ তাআলা আমি চুরি করে খাই, আমি মানুষের অন্যায় করেছি, আমি মানুষের সঙ্গে ব্যভিচার করেছি, আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। ওগো আল্লাহ তাআলা একমাত্র তুমি জানো আল্লাহ আমি গুনাহ করেছি কিনা, দুনিয়ার মানুষ কেউ জানে না। ওগো আল্লাহ রব্বুল আলামিন আমি যদি এখন মাহফিল থেকে বেরিয়ে চলে যাই আমার দিকে মানুষেরা ঘুরে ঘুরে তাকাবে, আমার দিকে মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখবে ওই মানুষটা না জানি কি এমন গুনাহ করেছিল ও জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাও। ওই মানুষটা না জানি কি এমন জিনা করেছে নাকি, ওই মানুষটা কোনো খারাপ কাজ করেছে নাকি। ওগো আল্লাহ তাআলা ওই মানুষেরা যদি আমার দিকে ঘুরে ঘুরে তাকায় আমি বড় লজ্জিত হব, আমার সম্মান চলে যাবে। আল্লাহ তুমি বলেছো তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওগো আল্লাহ তুমি হলো ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেগজ্জতির মালিক। ওগো আল্লাহ রব্বুল আলামিন আমি এই মাহফিলের মধ্যে দুয়ার মজলিসে আল্লাহ আমি অন্তর থেকে তওবা করে নিলাম। আমার মুসা কালিমুল্লাহ যেই মানুষটা অন্তর থেকে গভীর রাত্রিতে বসে বসে আমার কাছে তওবা করে নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি দেখতে থাকি। আর বান্দার উপরে যদি আমি আল্লাহ রাজি যদি হয়ে যায় আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য আমি এখন বৃষ্টি বর্ষণ করব। মুসা আলাইহিস
আলাইহিস সালাম তিনি বলেছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যেই মানুষটা তোমার কাছে প্রিয় হয়ে যায়, যেই মানুষটা তোমার কাছে ভালো হয়ে যায়, ওগো আল্লাহ ওই মানুষটার সঙ্গে তুমি আমাকে দেখা করিয়ে দাও। আল্লাহ তাআলা ওই মানুষটার সঙ্গে মুসা আলাইহিস সালাম দেখা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবার সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবার সনে কালা শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দো জায়গা সাহেবেল আওলাদ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন তম করতে আমার নবী বলেন, হে উম্মতি দরদি, আমার নবী দেখো উম্মতের জন্য চিন্তা করতে করতে আমার নবী নিজের পরিবারকে ভুলে গেছে। আমার নবী মসজিদে নববীতে আমার নবী বসে আছেন। আমার নবী যখন বসে আছেন, আমার নবীর কাছে একজন বাঁধি আসার পরে আমার নবীকে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বিবি আপনাকে ডাকছেন নবী গো। আমার নবী বলছেন, বলো শোনো, একটু চলে যাও, আমি নবী পরে আসি। আবার কিছুক্ষণ পরে যেন আমার নবী স্বামীর সামনে আলোচনা করতে করতে আবার কিছুক্ষণ পরে ওই মহিলাটা আসার পরে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে যেন ডাক দেই নবী গো। আবার নবী বলছে, চলে যাও, আমি একটু পরে আসি। আবার নবীকে যেন আবার কিছুক্ষণ পরে ডাকা হলো। আবার নবী যখন আমার নবী ডাক দেওয়া শোনার পরে আমার নবী কোটি কোটি পায়ে চলে যায়। আবার নবী চলে যখন গেলেন, আবার নবীকে ডাক দিয়েছিলেন আবার নবীর একজন বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীকে ডাক দিয়েছিলেন, ওই বিবির নাম হলো মারিয়া কিবতিয়া। মারিয়া কিবতিয়া ডেকেছিলেন। আবার নবী যখন দরওয়াজার সামনে আবার নবী গেলেন, আবার নবীকে দেখার পরে আবার নবীকে সালাম জানালো। আবার নবীকে যেন সালাম জানাইয়া মারিয়া কিবতিয়া তিনি বলেন, আমি ওই সময় জানো আমার ওই ছোট্ট ছেলেটাকে আমি জানো কোলে করে নিয়ে আমি জানো ডুকরে ডুকরে কেঁদে ভরি। আমি যখন কেঁদে যাই আমার নবী জিজ্ঞাসা করে, মারিয়া কিবতিয়া, বলে তুমি কেন কাঁদো মারিয়া? মারিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদি নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ কত নবী পাঠিয়েছে, অত সমস্ত নবীগণ এত উম্মতি নিয়ে পাগল হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী গো, আপনাকে বারবার ডাকা গেল নবী গো, আপনি ডাকা সাড়া দেননি নবী গো। এই জন্য নবী আমি চোখের পানি ছাড়াই নবী আপনি দেখতে পান আমার কোলে যে সন্তানটা আছে, যেই বাচ্চাটা আছে নবী গো, এই বাচ্চাটা মনে হয় আপনাকে একবার দেখার জন্য এই ঠোঁটগুলোকে নড়াতে ছিল। আপনি ফুলে জান্নাতি ফুলের ঠোঁটগুলো নড়তে ছিল নবী গো। একবার শেষ দেখা হয়তো আপনাকে দেখা গত নবী, আপনাকে শেষ দেখা হয়তো দেখতো নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে শেষ দেখা হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো আমার কালি কামলি বালা বাকা, ওগো আমার উম্মতি দরদি নবী গো, আপনাকে যখন দেখলো গো নবী, এই জন্য নবী গো আমার চোখের পানি ঝরে যায়। আপনার যিনি হলেন সন্তান, যার নাম হলো ইব্রাহিম। জোরে বলো আমার নবীর সন্তান। এ মুসলমান, আমার নবী যখন কোলে নিলেন, আপন বাচ্চাটাকে নিয়ে কোলে দিয়েছিল, আমার নবী যেন মারিয়া কিবতিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী আঙুল দিয়ে চোখের পানিটা মোছাইয়া দেয়। চোখের পানি মোছাইয়া দিয়ে আমার নবী বলছে, এ মারিয়া কিবতিয়া,
কিমতিয়া তুমি আমার আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানো কোলে নিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে আমার নবী জানো চোখের পানি জড়াইয়া জড়াইয়া আমার নবী কেঁদে যায়। ও বেটা ইব্রাহিম, আমি তোমার আব্বা নবী তু জাগা সাগেবে লাউলাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ও বেটা কিয়ামতের দিনে শেখাইয়া দিও দাও, কেন তুমি জানো দাও তোমার আব্বা গুলো রহমাতাল লিল আলামিন, তোমার আব্বা গুলো কালিকুমলি ওয়ালা গাও, তোমার আব্বা গুলো উম্মতি দরদি নবী। ও বেটাও আজকে তুমি আমার কোলে আছো, শেষ নিঃশ্বাসটা দিয়েছো, তোমার আব্বাকে তুমি দেখতে পেলে নাও। ও বেটা তুমি জিন্দা অবস্থায় তোমার বেটাকে তুমি দেখলে নাও। ও বেটা শোনো, তুমি কইতে ভেবেছিলে তোমার আমার কোলে তুমি চেপে চেপে মদিনার বাজার গুলো দেখবে, তুমি মদিনার গলিগুলো দেখবে। ও বেটা মগা মাদ, ও বেটা গিবরা গিব, আমি নবী তোমাকে কোলে নিয়ে আসি, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাকে হাওজে কাউসারের পানি পান করাবো। আমার নবী জানো কোন ছেলেকে নিয়ে আমার নবী জানো গোসল বানাইয়া দিয়ে, আমার নবী বলেন আমি এই জায়গাতে গোসল বানাইয়া, আমার নবী বলেন দাফন কাফন করে দিয়া। মারিয়া কিবতিয়া তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জগতের বুকে নবী গো আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের ইতিহাস পড়া হয়েছে, সমস্ত নবীগণের ইতিহাস আলোচনা হয়েছে। অগদয়ার নবী আপনার মতন নবী আর দেখিনি, কারণ নবী গো আপনি একটা সেকেন্ডের জন্য আপনার উম্মতিকে আপনি বলেন নাও অগদয়ার নবী, আপনার উম্মতি দরদি নবী গো আপনি একটুকু ভুলেন না গো নবী। আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নাই আর আপনি কাঁদেন নবী উম্মতি উম্মতি উম্মতি। মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও, মন যদি দিতে হয় নবীকে দিয়া। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সেই নবীকে মহব্বতে ভালোবাসিয়া, মন যদি দিতে হয় নবীকে দিয়া। হাসর ময়দানে নবী দাঁড়িয়ে থাকিবে, হাসর ময়দানে নবী দাঁড়িয়ে থাকিবে, কিয়ামত করাও দরুদ পড়া উম্মত গণকে পার করিবে। উম্মতি দরদি নবী উম্মতের পাগল নবী, সেই নবীকে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। ইনি হলেন উম্মতি দরদি নবী। আমার নবী আপন সংসারকে ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ আমার নবী বলেছেন জগৎবাসীরে আমার নবী উম্মতি দরদি, আমার নবী কেঁদেছিল। হে মুসলমান আমার সোনামণি কিরাম মাঝিরা, আমরা বলো নবীকে কত ভালোবাসি, আমরা নবীকে কত ভালোবাসি। হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বলছেন আমার নবী কত উম্মতি দরদি, আমার নবী দেখো আমার নবীকে দেখেছিলাম, আমার নবী রাত্রি বেলাতে হঠাৎ করে দেখলাম আমার নবী জানো বিছান ছেড়ে দিয়ে, আমার নবীকে যেন দেখতে পাওয়া যায় না, আমার নবী কোথায় চলে গেছে, আমার নবী কোথায় যায়। হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বলেন আমার নবীকে দেখেছিলাম, আমার নবী জানো গভীর রাত্রিতে উম্মতি দরদি নবী আমার উম্মতির জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সবসময় আমার নবী কেঁদেছেন। ভাবছি আমার সোনা মালিকের, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে উম্মতি মুহাম্মাদের জন্য কেঁদেছেন। আমার নবী মুস্তাফা যখন 4 থেকে 5 বছর বয়স, তো আমার নবী কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বলি আমার উম্মতি কত দরদি, আমার নবী গো বলে না, আমার নবী সিজদা অবস্থাতে এসেও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে আমার নবী কেঁদেছিলেন। আমার নবী যখন মা হালিমার বাড়ি থেকে এসেছিলেন, একসময় একটি ঘটনা, আমার নবী যখন আসেন তো হযরতে হালিমা তিনি বলেছিলেন যে আমার বাড়ি থেকে যখন তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার সময় হঠাৎ করে রাস্তায় আমার একটু ইস্তেঞ্জা লেগেছিল। তখন আমি কি করলাম, বললাম বেটা মোহাম্মদ তুমি এখানে বসো, আমি একটু আড়াল থেকে মাইনাস করে আসি। হ্যাঁ, হযরতে হালিমা বললেন আমি যখন যাই তখন দেখি, আমি যখন আবার ফিরে আসি তো ওই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাওয়া যায় না, মোহাম্মদকে দেখতে পাওয়া যায় না। আমি বড় পেরেশান হয়রান হয়েছিলাম। আমি আমিনার কাছে যাওয়ার পরে বলেছিলাম, বলে আমিনা তোমার ছেলেকে তো দেখতে পাওয়া যায় না, তোমার ছেলে কোথায় যেন হারিয়ে গেছে। আমিনা বলছেন আমার ছেলে হারাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবও বলেছেন আমার ছেলে হারাবে না। আব্দুল মুত্তালিব সবাইকে বলল দেখো তো আমার পোতাকে ধরে নিয়ে এসো তো, কোথায় আছে আব্দুল্লাহর বেটা, কে কোথাও নিয়ে চলে গেছে কিনা, কেউ যদি কিডন্যাপ করে নাই তো দেখো কোথাও গেছে কিনা। মুসলমান সবাই খোঁজাখুঁজি করলো কিন্তু কেউ পেল না। আব্দুল মুত্তালিব একটা ঘোড়ার উপরে, কেউ বলেছে উটের উপরে চেপে তিনি ধরতে বের হয়েছে, খুঁজতে বের হয়েছে। যখন তিনি খুঁজে যায় তখন তিনি বলেন কোথায় যাই, কোন জায়গা গেলে পাওয়া যায়। হঠাৎ করে একটা মানুষের সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব বলছেন বাবা আমার বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার পোতাকে দেখেছো? ছোট্ট একটা ছেলে, মাত্র 6 বছর বয়স, ছেলেটাকে কোথাও দেখেছো? বলছেন আমি তো তাকে চিনি না। সে মানুষটা বলছে আমি তো চিনি না, তবে দেখলাম যে এই পাহাড়ের উপরে একটা ছেলেকে দেখতে পাওয়া গেল। সেই ছেলেটা জানো কি যে শুধু বলছে আর চোখের পানি ঝরাছে, এতটুকুই দেখেছি, কে আমি চিনি না। সুবহানাল্লাহ। তিনি তখন তিনার দাদু চলতে আরম্ভ করেছেন। চলতে চলতে গিয়ে দেখছেন যে আমার নবী মুস্তাফা ওই জায়গাতে, আমার নবী 6 বছর বয়সে আমার নবী পাহাড়ের উপরে সিজদায় পড়ে আমার নবী কাঁদছেন। আমার নবী বলছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দাও। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছেন। ও বেটা মুহাম্মদ তুমি কেন এই জায়গায় চোখের পানি ঝরিয়ে কাঁদো? ও বেটা তোমার মা জননী বাড়িতে অপেক্ষা করি। ও বেটা তুমি এই জায়গায় কেন কাঁদো? বুঝি তোমার মনটা খারাপ হয়েছে? তোমার বয়সটা হলো 6 বছর। ওই 6 বছরের বাচ্চা আব্বাকে করে হয়তো মনে পড়েছে, আব্বার কথা মনে পড়েছে। ও মুহাম্মাদের জন্য তোমার বাপের কথা তোমার মনে পড়েছে। ও বেটা মুহাম্মদ বাপের জন্য যদি চোখের পানি যদি ঝরাও তবে মা জননীর কোলে দিয়ে কাঁদো, মা জননীর বুকে গিয়ে কেঁদে যাও। তোমার আব্বাকে করে বুঝি মনে পড়েছে বেটা, এই জন্য তুমি পাহাড়ের উপরে কেন এসে কাঁদো? এই জায়গায় একা একা কেন কেঁদে যাও? ওই জায়গায় যেন যখন তিনি একা একা বকছিল, ওই জায়গায় তিনি বলতে আছেন মুহাম্মদ এই জায়গায় তুমি চোখের পানি ঝরাও। আব্দুল মুত্তালিব কানটা লাগাইয়া তিনি শুনলেন, বলি জানো বলতে আছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কে আমাকে তোমরা ডাক দাও, আমি মুহাম্মদ আমাকে তুমি ডাকিও নাও। কে আমাকে পিছন থেকে ডাক দাও, আমাকে ডাকিও নাও। আমার এখন উম্মতি দরদি আমার নবী বলেন আমার গুনাহগার উম্মতিকে আমার মনে পড়েছে। আমি নবী গো, এই জন্য আমি উঁচু পাহাড়ে এসেছি, নিরিবিলি জায়গাতে। এই জায়গায় কোনো মানুষকে যেন দেখবো না, আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমার আল্লাহর সঙ্গে একবার কথা বলি, আমার গুনাহগার উম্মতিকে নাজাত নিতে চায়। এই আব্দুল মুত্তালিব তিনি বলে এই মুহাম্মদ এত ছোট বাচ্চা ছেলে, আমি তো কোনোদিন দেখি না, এমন কোনো মানুষ দেখি নাই। এই জায়গাতে আল্লাহর কাছে দরখাস্ত করে জোরে বলো। তিনি যখন ডাক দিয়েছিল আবার তিনি ডাক দিয়ে বলিল এ মুহাম্মদ আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব বলি। ও মুহাম্মদ তুমি মাথা উঠাইয়া নাও। তিনি বলছেন বলে দাদু গো, আজকে তুমি যদি জায়গাটা আমাকে সে ডাক না দিতে, আমি নবী অতক্ষণ পর্যন্ত মাথা গোটাতাম না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা গুনাহগার উম্মতিকে ক্ষমা না করত। আমার নবী যেন মাথা গোটাইয়া নিয়ে আপন দাদুর কাছে গিয়ে বলে
ওগো আমার দাদু আপনি যদি না আসতেন আমার আল্লাহ তাআলাকে রাজি না করি আমি মাথা ওঠাতাম না। আমার নবীকে বুকের সামনে জড়িয়ে ধরি, মা আমিনার কাছে নিয়ে গেল। মা আমিনাকে দেখে বলে, আমার নবীকে দেখে জড়িয়ে ধরে মা আমিনা বুকের সঙ্গে জড়িয়ে ধরিয়েছে। ও বেটা মোহাম্মদ, বলো তোমার মা হালিমা কে তুমি কেন কষ্ট দিয়েছ, কেন তুমি আড়াল হয়ে গেছিলে বলো? তোমার মা কষ্ট পাইনি, তোমার দুধ মা কষ্ট পেয়েছে। আমার নবী জানো কেঁদে কেঁদে বলে, মা গো আমার অন্যায় হয়ে গেছে গো মা। ও গো মা আমি তোমাকে একটু কষ্ট দিয়েছিলাম মা। ও গো মা জাননি তোমাকে কষ্ট দিয়েছিলাম এই জন্য মা। আমি যখন তুমি আমাকে বসতে বলেছিল গো মা, ওই সময় আমার উম্মাতিকে মনে পড়েছিল। ধরে বলো আমার উম্মাতিকে যখন মনে পড়ে আমি ওই সময় কোথায় যাই, কোন দিকে যাব? আমি নবী ওই পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম। এর নাম হলো আমার দয়ার নবী।